আজকের ভিডিও শুরু করছি একটি প্রশ্ন দিয়ে। ভাবুন তো, মাত্র 1 মিনিটের একটি আমল যদি আপনাকে আল্লাহর স্মরণে দৃঢ় রাখে, শয়তানের অনিষ্ট থেকে রক্ষার কারণ হয় এবং জান্নাতে আসার সঙ্গে সম্পর্কিত একটি মহান ইবাদতে পরিণত হয়, তাহলে কি আপনি সেই আমলটি প্রতিদিন করতে চাইবেন না? তাই আজ আমরা কথা বলবো কুরআনের অন্যতম মহিমান্বিত আয়াত আয়াতুল কুরসি নিয়ে। অনেক মানুষ আছে এটি মুখস্থ পড়েন, কিন্তু এর গভীর অর্থ ও শিক্ষা সম্পর্কে জানেন না। আজ চেষ্টা করব সহজ ভাষায় বুঝতে কেন এই আয়াত এত মর্যাদাপূর্ণ। আয়াতুল কুরসি কি? আয়াতুল কুরসি হল সূরা আল বাকারার 255 নম্বর আয়াত। রাসূলুল্লাহ বিভিন্ন হাদিসে এর বিশেষ মর্যাদার কথা উল্লেখ করেছেন। এই আয়াতে আল্লাহ তাআলার একত্ব, অসীম ক্ষমতা, জ্ঞান, কর্তৃত্ব ও মহিমা অত্যন্ত শক্তিশালী ভাষায় বর্ণিত হয়েছে। সহজ অর্থ: এই আয়াতে আল্লাহ জানিয়ে দেন, তিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তিনি চিরঞ্জীব ও সমগ্র সৃষ্টির ধারাবাহক। তাকে তন্দ্রা বা ঘুম স্পর্শ করে না। আসমান ও জমিনের সব কিছুই তারই মালিকানাধীন। তার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারেন না। তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখেন। তার জ্ঞান থেকে কেউ কিছুই জানতে পারেন না, যতটুকু তিনি ইচ্ছা করেন। তার কুরসি আসমান ও জমিনকে পরিব্যাপ্ত করে আছে। সব কিছু রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ মহান। একটি প্রসিদ্ধ হাদিসে এসেছে, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে, তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো কিছু বাধা থাকে না। এই বর্ণনা মুসলিমদের মাঝে সুপরিচিত এবং বহু আলেম এটিকে গ্রহণযোগ্য হিসাবে আলোচনা করেছেন। তবে মনে রাখতে হবে, ইসলামে চূড়ান্ত বিচার আল্লাহর হাতে এবং একজন মুমিনের জীবন ঈমান, ইখলাস ও নেক আমলের উপর প্রতিষ্ঠিত হওয়া উচিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও শয়তানের ঘটনা। সহিহ বুখারীতে বর্ণিত একটি বিখ্যাত ঘটনার কথা মনে করা যাক। আবু হুরায়রা জাকাতের সম্পদ পাহারা দিচ্ছিলেন। রাতে একজন এসে খাদ্য নিতে চাইলে তিনি তাকে ধরে ফেললেন। লোকটি অসহায়ত্বের কথা বলে ছেড়ে দিতে অনুরোধ করে। শেষ রাতে সে বলল, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একজন রক্ষক নিযুক্ত থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। পরদিন রাসূলুল্লাহ বললেন, সে মিথ্যাবাদী হলেও এবার সত্য কথা বলেছে। এরপর তিনি জানলেন সেই ব্যক্তি ছিল শয়তান। এই ঘটনা আয়াতুল কুরসির গুরুত্ব আরও স্পষ্ট করে দেয়। আমাদের জীবনে এর শিক্ষা, আয়াতুল কুরসি শুধু মুখস্থ পড়ার জন্য নয়, এর বার্তা হৃদয়ে ধারণ করার জন্য। যখন আমরা বুঝি যে আল্লাহ সব কিছুই জানেন, সব কিছুর মালিক এবং সব ক্ষমতার অধিকারী, তখন মানুষের ভয় কমে যায় এবং আল্লাহর উপরে ভরসা বাড়ে। একটি ছোট্ট গল্প। একজন বৃদ্ধ মুসলিম প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর ধীরে ধীরে আয়াতুল কুরসি পড়তেন। কেউ জিজ্ঞেস করল, আপনি এত যত্ন নিয়ে কেন পড়েন? তিনি উত্তর দিলেন, আমি শুধু সওয়াবের জন্য পড়ি না, আমি প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিই, আমার রব কখনো ঘুমান না, তিনি সবসময় আমার খবর রাখেন। এই উপলব্ধিই তার জীবনের ধৈর্য, আশা ও প্রশান্তি এনে দিয়েছিল। চলুন কিভাবে অভ্যাস করবেন। প্রত্যেক ফরজ সালাতের পর মনোযোগ দিয়ে আয়াতুল কুরসি পড়ুন। ঘুমানোর আগে পড়ার অভ্যাস করুন। শুধু তিলাওয়াত নয়, অর্থ ও বোঝার চেষ্টা করুন। পরিবারের সদস্যদেরও এর গুরুত্ব শেখান। শেষ কথা, হয়তো আমরা প্রতিদিন অনেক সময় এমন কাজে ব্যয় করি যার কোনো স্থায়ী উপকার নেই, অথচ আয়াতুল কুরসি পড়তে লাগলে খুব অল্প সময়। আজ থেকে নিয়ত করি, প্রত্যেক ফরজ সালাতের পর এবং সম্ভব হলে রাতে ঘুমানোর আগে মহান আয়াত পাঠ করব, এর অর্থ বুঝব এবং আল্লাহর উপর আরও দৃঢ় ভরসা রাখব। আল্লাহ তাআলা আমাদের কুরআন বুঝে পড়ার, তার শিক্ষা অনুযায়ী জীবন গড়ার, আন্তরিক ঈমানের সঙ্গে তার সন্তুষ্টি অর্জনের
তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।